যাদের খাবারের যোগান চলে সেই পুলিশ প্রশাসন কার সাহসে, কোন দুঃসাহসে আমাদের উপর গ্রেনেড ছুড়ে? আমরা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট বার্তা এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই পথ ছাড়ব না। তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত থেকে চলমান এই অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট ও বৈষম্য বিরোধী ছাত্র সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। রাতভর শিক্ষার্থীদের সঙ্গে সড়কে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন এবং ব্যবসায় অনুষদের অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভুইয়া। উপস্থিত ছিলেন প্রক্টর এবং সহকারী প্রক্টর সহ অনেক শিক্ষক। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। উল্লেখ্য, বুধবার দুপুর 11:30 থেকে 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচি নিয়ে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীদের 70% শিক্ষার্থীকে আবাসন হল হওয়ার আগ পর্যন্ত সাবসিডি দিতে হবে সরকারকে। আমাদের দেওয়া হয়েছে প্রাক্কালীন বাজেট, এই অর্থ বছরে পুরো বাজেট দিতে হবে, কোনো কাটছাট হবে না। একটা বিশ্ববিদ্যালয় হলে কিছু থাকলে তার পরবর্তী বিষয়গুলো বলা যায় যে এগুলা নাই, এগুলা সমস্যা। আমাদের প্রত্যেকটা জিনিসের সমস্যা। প্রায় হচ্ছে 20,000 স্টুডেন্ট রানিং, মেয়েদের মাত্র একটা হল আছে, 600 মাত্র স্টুডেন্ট থাকতে পারে। বিল্ডিং গুলো আমাদের কোনো কাজে আসতেছে না। আমাদের আদার্স যে ফ্যাসিলিটিস, ল্যাব ফ্যাসিলিটিস, আমাদের খেলাধুলার জন্য হল ফিল্ড ফ্যাসিলিটিস, কোনো কিছুই আমাদের নাই। এই প্রসঙ্গে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, আমি পিতা হয়ে সন্তানদের ফেলে যেতে পারি না। আমার শিক্ষার্থীরা যতক্ষণ আছেন আমিও ততক্ষণ থাকবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবো না। প্রতিবার আন্দোলন হয়, আবার আন্দোলন থেমে যায়। এবারের এই আন্দোলন যেন শেষ আন্দোলন হয় এবং এইটা সফল না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমিতির যারা দায়িত্বে আছি আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবো। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের কোনো আবাসন নেই, যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তায় আমাদের একমাত্র আশ্রয়। গতকাল পুলিশের লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে না খেয়ে পুরো দিন পার করেছি। মার যখন খেয়েছি, মার আরো খাবো, তবুও অধিকার আদায় না করে ক্যাম্পাসে ফিরবো না। কে পারমিশন দিল? কার পারমিশনে আমাদের উপর, আমার শিক্ষকদের উপর রাজপথে আমার শিক্ষকরা পড়ে গেছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। আমার বোনেরা, আমার নারী শিক্ষার্থী, আমার বোনেদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এই সাহস, এই দুঃসাহস আপনারা কোথা থেকে পেয়েছেন? আমাদের প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত আছে। ঢাকা মেডিকেল সহ আশেপাশে বিভিন্ন মেডিকেলে তারা ভর্তি আছে। 5 থেকে 6 জনের অবস্থা খুবই গুরুতর। আমরা একটা শান্তিপূর্ণ দাবিতে আসার পরে তারা কেন আমাদের উপর এই হামলা করলো, এর বিচার আমরা চাই। কত বিপ্লবী বন্ধুর শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।